সার্বজনীন দুর্গা উৎসব পুজো, ওটার মিটিং চলছিল। এবারে ভেতরে কমিটি মিটিং চলতে তখন শুনছি যে বাইরে থেকে একটা ছেলে অসুস্থ হয়ে গেছে। পরে শুনছি ওই পার্থ, মানে ওর বাড়িটা হচ্ছে ক্লাবের 2টো বাড়ি পরে ওর বাড়িটা। ও টোটো করে ঢোকে, টোটো না রিক্সা ছিল জানি না, ওই রিক্সাতে ও অসুস্থ, মানে রিক্সা যখন নামতে যায় তখনই ও অসুস্থ হয়ে পড়ে। ওর ভাই ওইখানে মজুদ, ওর ভাই তুলেছে, পাড়ার আরো 2জন তুলেছে। তখন ওর হাত পা নাকি বেঁকে গেছে ওইখানে। ভেতরে যেটা মিটিং এ যা কথা কাটি হয়, মানে এই কমিটি ওই কমিটি ওইটা হচ্ছিল, কিন্তু না 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 সম্পূর্ণ মিথ্যা কথা। মারামারি কিছু হয়নি, মানে ওর সাথে কোনো রিলেটেডই নেই। যে ছেলেটা মারা গেছে খুবই মর্মান্তিক ঘটনা, এটা ও মারা গেছে, ওটা আমাদের সব থেকে দুঃখজনক। কিন্তু বাইরে যাওয়া হয়েছে, বাইরে ও টোটো করে এসছে, অনেকেই দেখেছে যে টোটো করে ঢুকলো, হয়তো অসুস্থ হয়ে পড়েছে কি জানি না। পরে বাইরে আমি বেরিয়েতে শুনলাম যে ওর নাকি মারা গেছে। অভিযোগ করেছে যে পুজো কমিটির হিসাব মিলছিল না, গতবার থেকে একটা ঝামেলা ছিল, এবার সেটা কমিটিটা না 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 দখল টখল কিচ্ছু না। এরা একটা কমিটি ফেলেছে, ওরাও একটা কমিটি ফেলেছে। ওই কমিটি ম্যাচ হচ্ছিল না বলে একটু কথা কাটাকাটি হয়েছে। বাইরের লোকজন নিয়ে হামলা না 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 সম্পূর্ণ মিথ্যা কথা। ওই 2 পাড়ার 2টো মানুষ থাকে, 2 বাসিন্দা, তাদের ছেলে পেলে আর মহিলারা সব এসছে, আর পুরো ফ্যামিলি এসছে। এটা যেহেতু ফ্যামিলিগত পুজো, 2 বছর ধরে ওরা মহিলা বলে একটা ট্যাগ দিয়ে রেখেছে, আর কিচ্ছু না। এটা 1968 সাল থেকে পুজোটা আরম্ভ হয়েছে। কিচ্ছু না এইসব কিছু না। না 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 কোনো রাজনীতিকের ইয়ে নেই, কেউ নেই এখানে, কেউ নেই। কাউন্সিলর যেহেতু এই পাড়ার বাসিন্দার কাউন্সিলর, পুজো কমিটি দেখুন ব্যানার লেখা আছে অধিবাসী বৃন্দরা আসতে পারে, সেই হিসাবে কাউন্সিলর গেছে। এটা এখন যদি আমি কাউন্সিলর না হতাম তাহলে কি হতো? পাড়ার কাকিমা হিসেবেই যেতাম। আমি যে পাড়ার কাউন্সিলর আজকে না হতাম, পুজো কমিটির অধিবাসী বৃন্দ বলে লেখা আছে, ওখানে গেছি হয়ে যাবে। এখানে কোনো কাউন্সিলরের কোনো ভূমিকা নেই। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ। এখন একটা ছেলে, সে মিটিংয়েও ছিল না, তার ওয়াইফ ওরা ছিল, সে বাইরে দাঁড়ানো ছিল, তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ডাকাডাকি করেছে, সেই হিসাবে টেনশনে স্ট্রোক হয়ে গেছে। এখন যাই হোক, আমরা অবশ্যই চাইবো এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হোক, তার বিচার আইনের মতো চলবে। সেটা তো পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। পুলিশ একটা এত বড় ঘটনা, যার একটা অল্প বয়সী ছেলের মৃত্যু হয়েছে, সেটা পুলিশ তদন্ত অবশ্যই করবে। তো সেটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।